আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো মাশাল্লাহ আমাদের এলাকায় গম বাইর হয়ে গেছে, কিন্তু আমার জমির এখনও গম বাইর হয় নাই, এখনও তার কয়েকদিন লাগবে। এই গমগুলো আর আমার মানে 10-12 দিন ডিফারেন্স আছে, এই জন্য এগুলো আগে গাড়ার কারণে গমগুলো বাইর হয়ে গেছে। মাশাল্লাহ দেখতে পারতেছেন, অনেক সুন্দর। এই গম কাটিয়ে কিন্তু পাট গাড়া হবে। নদীতে এখন পানি নেই, যেহেতু এই যে রাস্তা আছে, রাস্তা দিয়ে এখন পার হয়ে যাবো। তো একটা কথা শেয়ার না করলে নাই, আসলে গতকাল একটা 2-3টা ছবি পোস্ট করছিলাম এবং লেখা দিছিলাম। সেই লেখা দেওয়ার কারণেই আসলে আমার ওই ফেসবুককে ইস্যু দিছে। তো মেটা সাপোর্ট যেটা আছে সেখানে অনেকক্ষণ থেকে মেসেজ আদান প্রদান করলাম। তো সঠিক কথা বলে, কিন্তু আমার কাম তো করে না। তো কাম না করলে তো মেটা সাপোর্ট দিয়ে আমি কি করব? ঠিক আছে, তো এখন আমার প্রোফাইলটা এখন মাইনাস চিহ্ন হয়ে আছে একদম, মানে ইস্যু। মনিটাইজেশনটাও অফ করে দিছে, আপনার রেকমেন্ডেশনটাও ইস্যু হয়ে আছে। তো আমি অলরেডি পোস্টটা ডিলিট করছি, কিন্তু কাজ হচ্ছে না, এই হলো অবস্থা। তো ভালো কিছু যখন পোস্ট করবেন, সত্য ঘটনা, সেইটাই কী করে জানেন, ফেসবুক তাদের চোখে সহ্য হয় না। তা আমি তো আসলে ফেসবুক থেকে ইনকাম করার জন্য পোস্ট করি না, যা আইডি যাবে আইডি খুলবো, এই হলো ব্যাপার। কিন্তু আমি যে এত কষ্ট করে এত দূর আসলাম, তাহলে আমাকে ফেসবুক কী দিল? একটা ভালো একটা পোস্ট করছি, যাচাই বাছাই না করে আসলে তারা আমাকে রেকমেন্ডেশন মানে ইস্যু দিয়ে দিচ্ছে, মনিটেশনে ইস্যু দিয়ে দিচ্ছে, সব কিছু একটা ইস্যু দিয়ে ফেসবুক প্রোফাইলটা একদম ডাউন করে দিয়ে দিয়েছে। এই হলো ব্যাপার। তো আমি জমিতে সার দেওয়ার জন্য মূলত আইছি, সেটা এইভাবে পানি দিচ্ছি, ঘাস মারা ওষুধ দিব, আর তার সাথে আমার গম বাড়ির পজিশনটা দেখিয়ে আসি কীরকম কী অবস্থায় আছে। তো আসলে এই বালুবাড়ি জমিতে আসলে খুব কষ্ট পানি রাখা। আজকে পানি দেবো না, কালকে পানি এই 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো গতকাল মাগরিবের সময় আসলে পানি দিছি, সার দিছিলাম, যেটা আমি আসলে ঢ্যাপ সার দিছি। ঢ্যাপ সার দিলে আসলে শ্যামলা হলে পানি আটকার একটু চান্স থাকে। পানি খুব সুন্দর আসছে। এই যে নাই, ভুঁই একদম ইটের মতো শক্ত হয়ে গেছে, যা যা অবস্থা। তো আমার গম বাড়িতে আমি চলে আসছি। শুরুতে যে দেখলেন সেটা আমার গম বাড়ি ছিল না। তো এই আমার গম বাড়ি এবার গমগুলা ঢাঙ্গা নাই, মানে লম্বা হয়নি আর কি, যেটাকে খাস বাংলা আমরা ঢাঙ্গা বলি। এই হলো অবস্থা, দেখতেই পারতেছে। ভুঁইয়ের সার দেখা যাচ্ছে, এখন সাহায্য দিছি, সেই সার তো সব চলে গেল, কিছু করার নেই। যেটা থাকবে সেটাই, না থাকলে কিছু করার নেই। গম বাড়িতে আসলে আমি এখনো দেখি নাই, কিন্তু ধরছে কি ধরে নাই, ধরলে তো সমস্যা, গম কাটি শেষ করে ফেলাইব। আর ভুঁইয়ের পানি টলটা দেখা যাচ্ছে। পাশের ভুঁইটা কি সুন্দর, ইটেল মাটি, আর এইটা হচ্ছে বালু পড়ছে, এই অবস্থা। তো আর কয়েকদিনের মধ্যে কিন্তু গম বাইর হয়ে যাবে। গম কাটা নিয়ে ছিল না, তারপর গমটা কাটছি, এই আর কি। এটা হলো আমার গম ক্ষেত। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন
তারা অবশ্যই জানেন। গম বাইর হয়ে যাবে, এন্দুরে গর্ত দিলে সমস্যা, গমের গাছ কেটে ফেলবে, গম কেটে নিয়ে যাবে। এই পাশে গম, এই যে এগুলা নতুন, এই 1 2 3টা ভুঁই নতুন এবার হয়েছে, কিন্তু নতুন ভুঁই দেখেন গমের অবস্থা কি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই অবস্থা। আর চারিদিকে ভোটের মাইকিং চলতেছে, এই দেখেন কি অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেক ভিডিওতে।